তাকাও সবাই গুড মর্নিং করে দাও। বলো হাই ফ্রেন্ডস। জামা পরে নিয়েছো, প্যান্ট পরে নিয়েছো? হ্যাঁ চালাও দেখি, কই ভুগাড়ি দিদা চালিয়ে দিচ্ছে, দেখো কত দূর যাবে দেখো। ইয়ে নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। সরে যাও ওজন, সরে যাও। ইয়ে গুড মর্নিং। আবার নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো, কত দূর আসছে। ইয়ে চালাও। হ্যাঁ এখন দিদার সাথে খেলা হচ্ছে। আমাদের এদিকে তাৎকাল মোড়ে হচ্ছে পুজো হয়েছে কালকে, তো ঢাক বাজছে, পুজো হচ্ছে। তুমি দিদার কাছে দাও, দিদার কাছে দাও। হ্যাঁ গুড বয়। সকালবেলা ঘুম থেকে উঠে বোতলের দুধ খেয়েছে, এবারে খাবার দাবার এখনো খায়নি, খাবে। চলো আবার পরে কথা বলবো। ওই দই 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 উজানকে দেখো একবার, উজান হাই করে দে একবার, হাই বলে দে। চলে গেছে যা। অনেক দে অনেক দে অনেক দে, সরে যা, দিদা দেবে। ওরা খুব আনন্দ পেয়েছে কালকেই গাড়িগুলো কিনে। আচ্ছা চলো আবার পরে কথা বলছি। বসো এদিকে বসো। তোমরা এখন কি খাচ্ছ? ও অনিকুজান, অনিকুজান মা কি বলছে বলো? কি খাচ্ছ? কে এনেছে? ড্রেস খাচ্ছিস? ড্রেস? ড্রেস খাস? ড্রেস তো মানুষে পরে, ড্রেস কেউ খায়? লেজ বল, লেজ। লেজ। ওই দেখ মা ভিডিও করছে তাতে। আমাকে একটা দিবি? আমাকে একটা দিবি বা? আমাকে একটা দিবি তো? নাই আমাকে একটা দিবি শোনা, দেখি কতটুকু দিস। বাহ অনেক আমাকে দিয়েছে দেখো। উজান দাও তো। উজান আমাকে একটা দে না, মাকে। হ্যাঁ তুমি ছোট খাও। গুড বয়, লাভ ইউ বাউ, লাভ ইউ। কি সুন্দর। শোনা তুই আমাকে ওইটুকু দিলি, আর দেখ তোর ভাই আমার কাছ থেকে এটা নিয়ে আমাকে একটা বড় দিল। তাহলে কে ভালো হলো, তুই না তোর ভাই? না তুমি ভালো। না বাবা আর লাগবে না, তোমরা খাও। এ নাও, এটা এটা ভাইকে দিয়ে দাও। এ না উজানকে দিয়ে দাও, খাও। আমি খাবো না। মা খাবে না, তুমি খাও। না না তুমি খাও। একটা দিয়েছি, খাও। বাহ রে বাহ। আর তুই মাকে একটা এইটুকু দিলি? ঠিক আছে তো নাই, ঠিক আছে দুধ দেবো না তোতে, তোতে দুধ দেবো না। আমি বাবুকে দুধ দেবো, ঠিক আছে? দিয়ে তো না রে, তোরা খা। দেবো দেবো দেবো, তোরা খা, আমি খাবো না। এবার দেবেই না, দিয়ে আর শুনবে না, এবং ওটা ফেরত দিলে হবে না, খেতে হবে। থ্যাংক ইউ বাবারা। হ্যাঁ দেবো তো বাবা, দেবো। খেয়ে নাও, চিপস খেয়ে নাও। হ্যাঁ হাই করে দাও, একটু হাই করে দাও। গুড মর্নিং করে দাও, গুড মর্নিং করে দাও, বলে দাও গুড মর্নিং। ভালো আছো? এই দেখো দেখো বলতে। হ্যাঁ কেমন করে খেতে হয়, হনুমান কেমন করে খায়। এ বাবু কেমন করে খায় হনুমান, দেখিয়ে দে বাবু। আচ্ছা চলো আমরা এবার চা খাবো। আমি এখনো চা খাইনি, ওষুধ খেয়েছি। আচ্ছা ওরম করে খায়। আচ্ছা আচ্ছা হ্যালো বলে দে আগে। নিয়ে নে, এনে তোরটা ধরে নে, ধরে নে ধরে নে। হ্যাঁ অনিকা রোজানের জন্য কালকে ট্রেন থেকে কলা কেনা হয়েছিল, ওরা ট্রেনে বসেই খেয়েছিল। এনে শোনা, এইটা খেয়ে নে, এইটা নিয়ে নে, ছোটটা নিয়ে নে। এই তো কলাটা নিয়ে নে, আমি ছালটা ফেলে দিই। তো ওরা বসে বসে এখন চিপস খাচ্ছে, আর ওদের চিপস নিয়ে এসছে, আর এদিকে এখন মা কলা বের করলো, কলা দিল ওদেরকে, ওরা এখন খাচ্ছে কলা। কলা খেতে ওরা খুব 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 ভালোবাসে। কলা খাচ্ছে একবার, চিপস খাচ্ছে একবার। কই উজান দেখিয়ে দাও কেমন করে কলা খাচ্ছ।
বাজির মতো। চলো বাই, পরে কথা বলছি, এখন চা খাবো, মা চাটা দিক তারপর কথা বলবো। টাটা, লাভ ইউ সবাইকে, টাটা। আজকে অনিকা রোজানের জন্য আমি করছি এখানে সুজি। আজকের ইচ্ছে করেই ওদেরকে দুপুরবেলা ভাতটা দেইনি, তো ওদের জন্য আমি সুজি করছি, একটু বেশি পরিমাণেই করব, কারণ ওদেরকে দুপুরের লাঞ্চে এটা খাওয়াবো আর কি। ভাত চাইলে খাওয়াতে পারতাম, কিন্তু ইচ্ছে করেই খাওয়ালাম না, কারণ মাঝে মাঝে একটু না খাওয়ানোই বেটার, কারণ ওদের একটু ঠান্ডা লেগেছে, ওই জন্য ভাতটা দিলাম না। সুজিটার মধ্যে ঘি দিয়েছিলাম, আর দিলাম লবণ, তারপরে দিলাম চিনি দিয়ে সুজিটাকে আমি হালকা রোস্ট করব। খুব বেশি লাল লাল করব না, আবার খুব বেশি সাদাও করব না, তো মোটামুটি এইভাবেই করব। একটু দুধ দিয়ে ভালো করে বানিয়ে দেবো যাতে ওদের খেতে ভালো লাগে। তো আমি এখন ওই জন্য এর মধ্যে দেখতে পেলে চিনিও দিলাম, মিচড়িও ছিল, মিচড়িও দিলাম। তো ওরা তো চিনি খায়, আর ডাক্তারকে বলেও নিয়েছি চিনি খেলে কোনো প্রবলেমও নেই। তো ওই জন্য দেখো এদিকে আমি জল দিয়ে দিলাম, আর এবার পরিমাণ মতো দিয়ে দেবো দুধ। দেওয়ার পরে সুজিটা আমার হয়ে গেলে আমি ঠান্ডা করতে দেবো। আর ওদিকে আমসত্ত্ব আছে আর কলা আছে, সেগুলোকে একটুখানি মানে সাজানোর জন্য সুন্দর করে, যাতে বাচ্চাদের দেখতেও ভালো লাগে, ওদের খেতেও ইচ্ছে হয়, সেই জন্য একটু ডেকোরেশন করব। তাই জন্য এদিকে আমি এবার সুজিটা হতে দিয়ে কলাটা পিস পিস করে কেটে নেব, আর আমসত্ত্বটা কেটে নেব। তো দেখতেই পাচ্ছ তোমরা, এদিকে আমার সুজি হয়ে গেছে, আমি এটাকে দিয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য জলে। তো এটাকে পরে একটুখানি মানে ঠিকঠাকভাবে করে নেবো, ঠান্ডা করে নেবো। এদিকে কলা আর এই যে আমসত্ত্ব কাটা হয়ে গেছে। এই দেখো, ওই তো তোকে দেবে, তোকে দেবে। ইয়ে না, ওটা অনেকের। ইয়ে চুল নষ্ট করে দেবো, নেবে না। আচ্ছা তুই চুল নষ্ট কর, তোকে খেতে হবে না। উজান তোর কি নিয়েছে ওটা? কেক। কে দিয়েছে? মা গেছিল বাবার চোখের ওষুধ আনতে, ওদের জন্য এখন কেক এনেছে। আর এই যে অনেক হচ্ছে সারাক্ষণ দাদার আদর খায়, সারাক্ষণ দাদার আদর খেতে থাকে। কি নিবি, কি নিবি বল? মাম দিয়ে দাও। বাহ, আমার এটা ভালো ছিল, ভালো নাকি? এ মা, ও কি, তুই কোথায় গেলি সোনা? সবাই দেখে নিচ্ছে কিন্তু সোনা, তুই রাগ করে দাঁড়িয়ে আছিস। আমি কিন্তু ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, ও এখানে একা একা হাত দিয়ে করে দাঁড়িয়ে আছে রাগ করে। আচ্ছা, ও বাবা নিয়ে নিয়েছে, চলো আমি দেবো, চলো চলো আমি দেবো, চলো দে। ভাই তোকে চিপস দিয়েছিল, ওকে দে একটা কেক। শোনো, ওঠো দেবে। উদিত যে চিপস আনলো তোকে তো ভাই দিল, আর আমি আমসত্ত্ব কলা দিয়ে সাজিয়ে আর সুজি খেতে দেবো, তোকে দেবো না, মনে থাকিয়ে যেন। তাহলে ভাই, ওই ভাই ভাই আনি খেয়ে নিয়েছে, ঠিক। এই তো আনিককে তোলো, আনিক খাটে ওঠো, আনি কেক কেটে দেবে দিদা, খাও। আমি সুজি ঠান্ডা করতে দিয়েছি, বসো। ইয়ে সরো দেখি মা, সরো দেখি। এদিকে তাকাই, দেখ আমি একটা কেক খাচ্ছি, দেখ কত বড় কেক, দেখ আমি খাচ্ছি, আমার মা এনেছে, খেয়ে নিলাম। খা দেখি কি কেক, এই যে খাও, কেক খাও, দিদা ছাড়িয়ে দিচ্ছে, খাও। এই যে দেখো অনিকা রোজানের সুজি রেডি হয়ে গেছে, ডেকোরেশনও করে দিয়েছি ওদের। আমসত্ত্ব আছে, কলা, দাঁড়াও বলো, আমসত্ত্ব আর কলা দিয়ে মা সুজি করে দিয়েছে, কলা দিয়ে সুজি করে দিয়েছে। আর এই বাইরেটাই ওদেরকে চাদরটা পেতে দিয়েছি বসার জন্য। উজান আয়, তো চামচটা নে। এই যে আমার ছেলেরা এখন বসে বসে, এদিকে তাকা, আমার দিকে তাকা। এই দেখো অনিকা রোজান এখন বসে বসে সুজি খাচ্ছে আমসত্ত্ব দিয়ে, কলা দিয়ে। খাইয়ে দেবো, আমি খাইয়ে দেবো। কেন? নিচে যেন না পড়ে, নিচে যেন না পড়ে। বাবা, ও মাছ চাদর কিন্তু। হ্যাঁ, অনেককে দেখো, অনেক আমসত্ত্ব কলা দিয়ে একসাথে কি সুন্দর করে সুজি খাচ্ছে, তাই না? তুই এত পেকেছিস কেন? খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। আচ্ছা খেয়ে নাও, খেয়ে নাও। তুমি ট্রেন গাড়ি চলে যাবে, তাই না? এই দেখো কলা দিয়ে একটু আমসত্ত্ব নিয়ে সুজি তুলে হাম্পু, কেমন লাগলো বলো বলো।
আচ্ছা আমি মুছে দিচ্ছি, বসো বসো। ওই অনেককে নিয়ে যাবো, একাল করে নিয়ে আসো। দাঁড়া, ওরম না অনেক, এই কলানে আমি তুলে দিচ্ছি রে। আমসত্ত্ব নিয়ে কলা নিয়ে ওয়াও করে এনো, তোমাকে নিয়ে আবার রাস্তা দিয়ে ঘুরে আসবো। উজানকে নিয়ে যাবো না। হাম্পু, বাহ গুড বয়। টাটা করে দাও সবাইকে, বলো আমরা খেয়ে নি, টাটা। হ্যাঁ বাজারে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই বুড়ি দিদা কি খাবার এনেছে? মাজা দাও, তোমারটা দাও। আর নিমকি দাও, পাইপ লাগিয়ে দি, দাও। পাইপ ফুটো হয়ে যাবে, দাও। ওরে বাবা কি পেকেছে দেখ। বলছে মাজাটা হালকা ঠান্ডা আছে, অনেকটা গরম হয়ে গেছে। বলছে কি ঠান্ডা, দাঁড়া একটু গরম হোক তারপর খাবো। প্রচুর পাকা। কালকে একটা দেশি মুরগি নিয়েছে বাবা, বলছে যে দিদা শুধু সবজি কাটে, তুমি তো মুন্নি কাটো। টোটোয় আস্তে আস্তে বলছে। এখানে এখন ফটোশুট হচ্ছে, এখানে এখন ফটোশুট হচ্ছে, ফটোশুট। আর দেখো অনিকা রোজান কি করছে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো অনিকা রোজান এখন বুড়ি দিদাকে আর দাদাকে আমসত্ত্ব খাইয়েছে, দিয়ে আর নিজেরা খাচ্ছে, তাই তো? ভালো, খুব টেস্ট। তাই তুই কালকে কার হাত ধরে গিয়ে আমসত্ত্ব কিনেছিস? কার হাত ধরে গিয়ে আমসত্ত্ব কিনেছিস বল? দাদার হাত ধরে গেছিলি? তুই ফাজলামি করছিস কেন অনিক? কে গেছিল দাদার হাত ধরে? হাই অনেক গেছিল। মামা চলে গেছে বাড়ি, মামা বাড়ি চলে গেছে। যা, এই তোর মামার নাম কি? ফাট, তোর মামার নাম কি? রাজু। ইচ্ছে করে অনেক ফাজলামি করছে। হ্যাঁ রাজুপতি। হ্যাঁ এই তো ঠাকুমা চলে এসছে, ঠাকুমাকে বললাম আসো ঘুরে যাও, তো আমি এখানেই আছি ওই জন্য। তো অনিকা রোজানের সাথে একটু খেলা করলো, দেখতেই পেলে। আর এদিকে কালকে দেশি মুরগির মাংস রান্না করেছিলাম, তো আমার ঠাকুমা আবার পোলট্রির মুরগি খায় না, দেশি মুরগি তাও খায়। তো ওই জন্য হয়েছে বলে দিদাকে ডাকলাম। আর আমাদের যেহেতু রাতে রান্না হয় ওই জন্য আর দিদা সন্ধ্যেবেলা চলে যায়, রাত্রেবেলা থাকে না, এটাই হচ্ছে ব্যাপার। তো এদিকে এখন দিদাকে খেতে দেওয়া হবে। এদিকে মা আর আমি মিলে রুটিগুলো করে নিয়েছি, আমি বেলে দিয়েছি, মা রুটিটা করে নিয়েছে। আর এখন সন্ধ্যেবেলা মানে প্রায় সন্ধ্যেই হয়ে গেছে। তো ওদিকে বাবার জন্য আর দিদার জন্য আমি বাড়ছিলাম তরকারি, দেশি মুরগির মাংস। দিদাকে একটা আলু দিলাম, একটা পেঁয়াজ দিলাম, আর বাবাকে ওদিকে দিয়ে দিচ্ছি। তো ওদেরকে রুটির সাথে দিয়ে দেবো আমরা এখন কান্ট্রি চিকেন কারি। তো এখনও ফ্রিজে অনেকটাই, বেশিরভাগটাই রেখে দিয়েছিলাম, সেটা এখনও রান্না হয়নি। আর এটাই দেখো না, তাই শেষ হয়নি এখনও অবধি। তো যাই হোক, আমি তো খাই না, মাও অল্প খায়, ওই জন্য বোনও খায় না, তো ওই জন্য উদিতার বাবাই খেয়েছিল। আর এই যে দিদাকে দেওয়া হচ্ছে এখন। আর রুটিগুলো দেখো একদম নরম নরম, কি সুন্দর ফোলা ফোলা রুটি। তো আমি এদিকে আবার রুটিগুলো দিয়ে দিচ্ছিলাম দিদাকে। তো মাকে বললাম যে তুমি বাবাকে দিয়ে দাও, আমি ওদিকে দিদাকে দিয়ে দিচ্ছি। ওদিকে চাও খাওয়া হয়ে গেছে, আর দিদাকে দেওয়া হয়েছিল চা, সবাইকেই দেওয়া হয়েছে চা। তো ওইদিকে দিদা এখন এই যে খাচ্ছে রুটি তরকারি। তারপরে চলে গেল দিদা বাড়িতে, আর ওদিক ছেড়ে দিয়ে এলো। আর এদিকে দেখো আমি একটুখানি সোনার দোকানে অনেকদিন ধরে আসবো বলে এই দাদার কাছে আসতেই পারছি না। তো আমি হচ্ছে একটা কানের, আমার পুরো একদম ডান্ডিটা পুরো ভেঙে গেছে, সেটা আমি পরতেই পারিনি, মাত্র 2 বার পরেছিলাম। তো ওই জন্য সেটা রেখে আর কোনো লাভ নেই, ওটা সারাতে গেছিলাম, তো সারাতে গেলে এখন নতুন করে আবার সেটাকে সারাতে হবে। তো ওই জন্য ওটা সারালাম না, ওটা এক্সচেঞ্জ করে এটা আমি নিয়ে নিলাম। তো তোমাদের সাথে ওই জন্য শেয়ার করলাম, দেখো নতুন বোন। তো যাই হোক, এদিকে এই কানেরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, ডিজাইনটা কেমন লাগছে। তো এখানে দাদা আবার আমাদের চা দিল, চপ দিল, খেলাম, একটু গল্প করলাম, অনেকদিন পরে গেছি তাই জন্য। তো আমার চুলটা এভাবেই বাঁধা ছিল, তো এইভাবেই চলে গেছি। আর কি করব, আমি আর বোন দুজন মিলে বেরিয়েছি আজকে। অনিকা রোজান মার কাছে আছে, বাবার কাছে আছে। তো ওইদিকে আরো দেখো নতুন নতুন অনেক কিছু এনেছে, ভাইরাল পলা একটু মোটা সাইজেরও এনেছে, আমার তো ভাইরাল পলা আছে।
তো যাই হোক, এদিকে দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর বোন এদিকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিল যে দেখো নতুন কানেরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা বলো। এই ডিজাইনটাই পছন্দ হলো তো এটাই নিয়ে নিলাম আমরা। তো এই যে ওটার থেকে একটু বড় দেখতেই পাচ্ছ তোমরা, তো এটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো। এটা ডান্ডিটা অনেকটাই শক্ত, এটা আমি পরতে পারবো, ওটা তো আমি বললাম আমি পরতেই পারিনি। তো যাই হোক, অনিকা রোজানকে আজকে নিয়ে আসিনি কারণ ওরা বাড়িতেই আছে, ওরা আসলে প্রচন্ড দুষ্টুমি করবে, আমরা কিছু করতেও পারবো না। আর এবারে দুই বোন মিলে এখান থেকে আমাদের হয়ে গেল গোল্ড নেওয়া। তারপরে হচ্ছে এখানে বললাম যে দাদা চপ দিল, এই খেতে খেতে আমি আর বোন দুজন মিলে এখন যাচ্ছি বাজার করবো একটুখানি, চাউমিন কিনবো, পাস্তা কিনবো, বাটার কিনবো। তো বাড়ি গেলেই তোমরা দেখতে পাবে যে আজকে কি বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে আমরা দোকানে চলে এসেছি আর এদিকে যা যা লাগবে তা নিয়ে নিচ্ছি। আর বাড়িতে তো অনেক কিছুই আছে, আর পাস্তার মধ্যে এই পাস্তাগুলোই আমার ভালো লাগে, তো ওই জন্য এই পাস্তাগুলোই নিয়ে নিলাম। আর অনিকা রোজানের জন্য জেলি নিলাম, আরো অনেক কিছু নিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। এদিকে আমরা দুই বোন একটুখানি কেক মারছিলাম, মানে একটা সেলফি নিচ্ছিলাম, আর বোন আমাকে শেখাচ্ছিল ভিডিও কেমন করে করতে হয়। আমি তো নর্মালি ভিডিও করি। তো যাই হোক, এবারে দেখো আমাদের এই পাশে তাঁতলমড়ি আমাদের মন্দিরটায় পুজো হয়েছে, কি সুন্দর সাজিয়েছে, কত সুন্দর লাগছে দেখো, সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। শনিবার দিন পুজো হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, আমরা এবার দুই বোনে হাঁটতে হাঁটতে চলে যাব বাড়ির দিকে। আমাদের সবকিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো একেবারে বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করব কি বানাবো। এই তো আমরা বাড়ি চলে এসেছি, আর অনিকা রোজান একটুখানি ঘুমিয়ে পড়েছিল, তারপর আবার উঠে পড়েছে, আধ ঘন্টা মতো ঘুমিয়েছে। আর এখানে দেখো আমি এদিকে পাস্তা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি লবণ দিয়ে। আর এদিকে দেখো দুধটা আগেই আমি জাল করতে দিয়ে দিয়েছিলাম। আর এখানে নিয়েছি একটা গোটা পেঁয়াজ, এটার মধ্যে একটা তেজপাতা নিয়ে নিলাম এরকম করে, দিয়ে লবঙ্গ দিয়ে লবঙ্গগুলো পুঁতে দিলাম পেঁয়াজের ভেতরে। আর তারপরে দিয়ে দেব, এখানে আমি 4টে লবঙ্গ দিয়েছি, তো তোমরা তোমাদের হিসাব অনুযায়ী দেবে। তো আমি 4টে লবঙ্গই দিলাম, দিয়ে পেঁয়াজের মধ্যে সুন্দর করে গেঁথে দিলাম, দিয়ে এবার দিয়ে দিলাম দুধের মধ্যে। এই দুধটাকে ফুটিয়ে আমি একদম হাফ করব, দুধটা হাফ হয়ে গেলে তারপরে আমি বন্ধ করে দেবো। ততক্ষণে আমার পেঁয়াজটাও সেদ্ধ হয়ে যাবে, আর তেজপাতা আর লবঙ্গ থেকে ফ্লেভারটাও বেরিয়ে যাবে, তাহলে আর ছাঁকার প্রয়োজন হয় না, পেঁয়াজটা সমেতই তুলে রেখে দেওয়া যায়। আর এদিকে আমি পাস্তার সাথেই সবজিগুলো দিয়ে দিয়েছিলাম জলের মধ্যে, হালকা সেদ্ধ করে নিয়েছি। আর চিলি ফ্লেক্স বানিয়ে নেব, তার জন্য শুকনো লঙ্কা 3টে আমি ভেজে নিয়েছি। আর এদিকে দেখো ফ্রিজে একটুখানি চিকেন রেখে দিয়েছিলাম, চিকেনটা লবণ দিয়ে আমি ভেজে নেব একদম সুন্দর করে সাদা তেলে। তোমরা চাইলে এটাই ঘি বা বাটার ইউজ করতে পারো, তো আমি এটা সাদা তেলেই ভেজে নিচ্ছি, তেলেও করতে পারো, কোনো রকম সমস্যা নেই। তো চিকেনটা ভালো করে, যেহেতু ফ্রোজেন মাংস, ওই জন্য সেদ্ধ হয়ে যাবে একদম তাড়াতাড়ি 2 মিনিটের মধ্যেই। আর এদিকে আমার দুধটা ফুটছে, এটা হাফ করবো বললাম তোমাদেরকে, পেঁয়াজটা দেখছিলাম কত দূর হয়েছে। তারপরে চিকেনটার মধ্যে আমি সামান্য লেবুর রস অ্যাড করেছিলাম, সেটা আগে থেকে করলেই হতো, অসুবিধা ছিল না, তো আমি তাড়াহুড়ো তো করলাম। এদিকে কাটাকুটি করে নিয়েছি পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম আর গাজর আর বিনস, তো আমি হালকা সেদ্ধ করে নিয়েছি। এই যে চিকেনের মধ্যে একটুখানি লেবুর রস দিয়ে দিলাম আর লবণ দিলাম, আর গোলমরিচটা দিলে ভালো হয়, কিন্তু আমার ছেলেরা যেহেতু খাবে তাই জন্য দিইনি। কাসুরি মেথিটাকে আমি ড্রাই রোস্ট করে হালকা হাফ হাতে গুঁড়ো করে নিয়েছি। এদিকে আমি চিলি ফ্লেক্সটা হাত দিয়ে ভালো করে লঙ্কাগুলোকে চিলি ফ্লেক্স বানিয়ে নেবো, যেটা বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু আমরা বাঙালিরা ঘরেই বানিয়ে নিই। তো যাই হোক, 3টে লঙ্কা এদিকে আমি এখন চিলি ফ্লেক্স বানিয়ে নিচ্ছি, হাত দিয়ে গুঁড়ো করে আধা ভাগা করে নিচ্ছি। আর ওদিকে ক্যাপসিকামটা আছে দেখতেই পাচ্ছ, আর লাগবে এর জন্য আমাদের ময়দা। তো আজকে আমাদের রেসিপি হচ্ছে হোয়াইট সস পাস্তা উইথ চিকেন। তো যাই হোক, কারণ আমি তোমাদেরকে যেটুকু পাচ্ছি শেয়ার করছি। আর আমাদের যে বোর্ডটা আমি লাইটটা লাগিয়ে ভিডিও করতাম, সেই লাইটটা লাগানোর বোর্ডটা খারাপ হয়ে গেছে, তো ওই জন্য লাইটটা লাগানো যাচ্ছে না। তো এর মধ্যে আমি পাস্তাটা সাদা তেলে ভেজে নিলাম হালকা বাটার দিয়ে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ আর চিনি পরিমাণ মতো, পাস্তাতে অল্প লবণ দিয়েও ছিলাম। দিয়ে এবার পাস্তাটাকে আমি মোটামুটি লবণ আর চিনি দিয়ে ভালো করে পাস্তা আর সবজিগুলোকে ভেজে নেব, নিয়ে এটাকে আমি আলাদা তুলে রাখবো। তারপরে তোমরা দেখতে পাবে যে এর পরের স্টেপটায় তোমাদের কি করতে হবে। আমি তো এইভাবেই করি। তো তোমরা চাইলে বললাম যে ঘি ইউজ করতে পারো, বাটার ইউজ করতে পারো, তেল ইউজ করতে পারো,
যার যেটা সুবিধা সে সেটা ইউজ করবে। পাস্তাটা আমার এদিকে হালকা মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। আর ওদিকে তো মোটামুটি সব কাটাকুটি করেই রেখেছি, চিকেনটাও ভেজে রেখেছি। এই যে রসুন কুচি আছে, লেবু আছে, লেবু তো আর আমার লাগবে না, বাটার আছে, পেঁয়াজ আছে, ক্যাপসিকাম আছে, এদিকে চিলি ফ্লেক্স বানানো হয়ে গেছে। আর যে পেঁয়াজটা আমি দুধে ফুটিয়েছিলাম ওই পেঁয়াজটা আমি জলে ধুয়ে ভালো করে ওটাও দিয়ে দেবো। তো এদিকে আমি বাটার দিয়ে দিচ্ছিলাম, চামচ দিয়ে তুলতে খুবই সমস্যা হচ্ছিলো, ওই জন্য হাত দিয়েই দিয়ে দিলাম। তো তেলের মধ্যে আমি বাটার দিয়ে দিলাম, পুরোটা বাটার দিলেও ভালো হতো, পুরোটা ঘি দিলেও ভালো হতো। তো যাই হোক, পাস্তাটা কি বলো তো, ওই চাউমিনের মতো যে হলুদ মলুদ দিয়ে লোকে বানায় আমার একদম পছন্দ না, কারণ যে জিনিসটা যেটা নয় সেটা খেতে একদমই ভালো লাগে না। আর ডিম টিম দিয়েও পাস্তাটা আমার খুব একটা ভালো লাগে না, আমি বানাই ঠিকই, খাইও ঠিকই, কিন্তু আমার একদমই পছন্দ নয়। হয় রেড সস পাস্তা নয়তো হোয়াইট সস পাস্তা, এটাই বেশি ভালো লাগে। তো এবার থেকে ওদেরকে তাই বানিয়ে দেবো হোয়াইট সস পাস্তাটা। আমার শুধু প্রয়োজন ছিল অরিগ্যানোটা আমার কাছে ছিল না, আমি বাজারেও তো যাইনি, যে আমি এখানে আমার নর্মালি আমাদের দোকানগুলো থেকে আমি পাবো না, পাইও নি। তো একবার দেখি জিও মার্টে গিয়ে নিয়ে আসবো একটা অরিগ্যানো, বা অনলাইনে অর্ডার করতে হবে, যেহেতু অনিকারুজনকে প্রায়ই বানিয়ে দেবো এবার, তো একটা কিনে নিলে আমার হয়ে যাবে। তো এবার দিয়ে দিলাম আমি ময়দাটা, দিয়ে ভালো করে রোস্ট করে নেব। রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এবার দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকাম কিন্তু বেশি সেদ্ধ হলে ভালো লাগে না, ওই জন্য এবার ময়দাটা দেখো দেখতে দেখতে কিন্তু একদমই তোমরা খুঁজেই পাবে না যে ময়দাটা গেল কোথায়। তো এবারে ওই পেঁয়াজটাও আমি অ্যাড করে দিয়েছি। আর এর মধ্যে মানে কাঁচা লঙ্কা দিলে খেতে ভালো লাগে না, গোলমরিচ দেওয়া হবে, তো আর দেওয়া হবে চিলি ফ্লেক্স। যেহেতু আমার বাচ্চারা খাবে তাই জন্য আমি হচ্ছে অল্প পরিমাণেই দেবো, সেটা পরে দেবো, অ্যাড করবো, ওদেরটা আগে নামিয়ে নেবো তারপর। আর আগে একদিন বানিয়েছিলাম কিন্তু অনেক জেগেছিল, অনেক খেয়েছিল, উজান খেতে পাইনি, অল্প করেই বানিয়েছিলাম, ওই জন্য আজকে বেশি করেই বানাচ্ছি যাতে সবাই খেতে পারে। তারপর চিকেনটা অ্যাড করে আমি ভেজে নিলাম খানিকক্ষণ। আর এর মধ্যে আমি লবণ টবণ তেমন কিছু অ্যাড করিনি, পাস্তার ভেতরে আমি লবণ আর চিনি দিয়েই রেখেছিলাম। এবারে আমি যে দুধটা করে রেখেছিলাম পেঁয়াজ লবঙ্গ তেজপাতা দিয়ে, সেটাই আমি দিয়ে দেবো এর মধ্যে। তোমরা তোমাদের পরিমাণ মতো কিন্তু এটা দিতে হবে, ক্রিমটা তোমরা কতটা ক্রিমি পরিমাণ চাইছো সেই অনুযায়ী কিন্তু দুধটা তোমাদেরকে দিতে হবে। আর ময়দাটাও খুব বেশি ময়দা দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো যাই হোক, এদিকে আমার সস বানানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আমি পাস্তা আর ভেজিটেবল অ্যাড করে দিলাম। আর বাড়িতে বানানো যেহেতু ভেজিটেবল তো একটু বেশি থাকবেই, বাচ্চারাও খাবে আমরাও খাবো, শীতকালে সব রকম সবজি পাওয়া যায়, কিন্তু সব রকম জিনিস দিয়ে সব জিনিস আমার ভাল লাগে না, ওই জন্য। তো দেখো এবারে আমি লবণ আর চিনিটা চেক করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কাসুরি মেথিটা, আর লঙ্কাটা আমি পরে অ্যাড করে দিয়েছি অনিকারুজানের জন্য বের করে নিয়ে। এবার বললাম তোমাদেরকে তোমরা কতটা ক্রিমি টেক্সচার চাইছো সেই অনুযায়ী তোমরা দুধটা দেবে। আর চিজ থাকলে ভালো হয়, আমরা তো এখানে চিজ পাবো না, জিও মার্টে গিয়ে আনতে হবে, নয়তো অনলাইনে অর্ডার দিতে হবে। তো বাজারে তো যাইনি, আমরা নর্মালি আমাদের এই আশেপাশের দোকান থেকেই নিয়ে এসেছিলাম, ওই জন্য ছিল না, এগুলোতে পাওয়া যায় না। এবারে আমি লাস্টে অ্যাড করছি দেখো বাটার, তো দিয়ে এবার ভালো করে সব কিছু আমি মিক্সড করে নেব। আর এর মধ্যে ধনে পাতা বা স্প্রিং অনিয়ন এগুলো দিলে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, আমার এদিকে হোয়াইট সস পাস্তা রেডি হয়ে গেছে, আর এদিকে সবার জন্য আমি প্লেটে প্লেটে বেড়ে নিচ্ছি। আর এদিকে একটুখানি চিলি ফ্লেক্স আর কাসুরি মেথি রেখেছিলাম, মানে সাজাবো বলে একটা প্লেট, তো ওই জন্য দিয়ে দিলাম, দিয়ে বাটারও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু প্লেটগুলো রেডি করে নিচ্ছি এখন সবার জন্য। বাবা মা উদিত অনিক উজান সবার রেডি হয়ে গেছে। অনিক আর উজানেরটা একটু ঠান্ডা হতে দিয়েছি, ওদেরকে একটু ঠান্ডা হলে তারপর দেবো। তো চলো আজকে আমাদের এই হচ্ছে ডিনার, আমার আর বোনের ছিল এই ডিনার। আর অনিকারুজান পরে আবার দেশি মুরগির মাংস ধুয়ে ভাত দিয়ে খেয়েছিল। আমার আর বোনের ডিনার করা কমপ্লিট, মানে হচ্ছে এই হচ্ছে ব্যাপার। তো সেটাই শেয়ার করে দিলাম। ওদিকে বাবাকে আমি দিতে গেছিলাম, তো বাবা বললে আমি ওষুধ খেয়েছি, এখন 1 ঘন্টা পরে খাবো, তো বাবাকে আবার মা পরে গরম করে দিয়ে দেবে। তো এই হচ্ছে আমাদের, জানি না কেমন দেখতে লাগছে, আমি যেটুকু লাইট পাচ্ছি সেটুকুতেই দেখাচ্ছি। হোয়াইট সস পাস্তা উইথ চিকেন রেডি হয়ে গেছে। তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার। তোমরা এখন কি খাচ্ছ? গরম ঠান্ডা হয়ে গেছে, খাও। পাস্তা মাংস আছে, পাস্তা আছে, নাও। এই যে অনিকারুজানের কি হয়েছে, দেখতে দেখতে খেয়ে নিবি? তাহলে একবার মানে সবাই দেখে নিক, তুই একবার খেয়ে নে। ওই যে অনেক যেরকম খাচ্ছে একবার খা, আমি বেবি দিচ্ছি, খেয়ে নে। ওই তো অনেক সবজি
খাও, গুড বয়, লাভ ইট। বলে আমরা এখন চুপ চুপ চুপ, বলে দে এদিকে তাকা, এদিকে তাকা, এরকম করে দে, চুপ, মুখে আঙুল দে সবাই, তুই ওই হাতে মুখে আঙুল দে, আমার মুখে আঙুল দে, ছবি তুলবো, মুখে আঙুল দে, মুখে আঙুল দে, মুখে আঙুল দিয়ে রাখ, মুখে আঙুল দে অনেক, মুখে আঙুল দে। মাথা নাড়াচ্ছ কেন? আমি নেল পালিশ পরিয়ে দেবো না কিন্তু, তাড়াতাড়ি মুখে আঙুল দিয়ে রাখ, চুপ। এই দেখো আমরা অনেক মিমির নেল পালিশ চুরি করেছি, পাম খেয়েছি। এবারে আমরা চুরি করে নেল পালিশ পরছি, ঠিক আছে? তোমরা বলবে না, আমরা কিন্তু নেল পালিশ পরছি, নেল পালিশ বলে দে, নেল পালিশ। হাতে হয়ে গেছে, লুকিয়ে রেখে দিতে হবে না, ওই হাতে নয়, মিমি দেখতে পেলে মারবে। এবার আমরা মিমির লিস্টি চুরি করে পরবো, পড়বি লিস্টি পড়বি ছোটে, তাহলে এরকম করে মুখা বলবি, তুই একা একা পড়বি, তাহলে পড়তে হবে না, মিমি তাহলে দেখতে পেলে আমাকে খুব পিটবে। আমার বোন ওই ঘরে পড়তে গেছে বাবার কাছে, আর এখন অনিক আর উজান আর আমি তিনজন মিলে ওর সাজের জিনিস থেকে চুরি করে ওরা নেল পালিশ পরলো, পরিয়ে দিলাম। আর আমার তো ন্যাচারাল নখ, আমার এখন অবধি নেল পালিশ পরে নি ইচ্ছে করে, কারণ আমার এই নখটা আমার খুব ফেভারিট। আমার এই নিজের নখ আমার খুব 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 পছন্দের, একদম নর্মাল সাদা, মানে একার থেকেই ন্যাচারালি সাদা হয়। কেমন লাগছে আমার নখগুলো, দেখতে পাচ্ছ তোমরা? দেখো, অনেক বলে দে, বল তোর মার নখ কত বড়, বলে দে। চলো আমরা চুরি করে নেল পালিশ আর ইষ্টি পরে নিই। আর এদিকে খাটের চাদর পাল্টে নিয়েছি আমরা, বলে দাও। চাদর পাল্টে নিয়েছো? আমার দিকে তাকাও, ওই দেখো লিস্টি দাঁড়িয়ে আছে, দেখবে? আসো উজান, এদিকে তাকিয়ে হাস, আসো। চলো আমরা ইষ্টি পরে, আমি ধাবাই যাবো, এই ধাবাই দেবে, দেখিয়ে দে সবাইকে, দেখিয়ে দে তোর হাতটা, দেখি আমি এখন আমার বাবাদের সাথে খেলা করছি। এই যে এই একটা বাবা, এদিকে আসো, আর এই একটা বাবা, এই যে আমার দুই বাবা। চুরি করে নিয়েছি, তাহলে একটু বস বস বস, এমনি বলে দে তো, অজকর বলে দে, চুপ, অনেক কবিতা বললে অনেক। লিস্টি নিবি তো? দাঁড়া, ও কবিতা বলবে, দিয়ে লিস্টি নিবি। দীর্ঘইতে তুমি জনি জানি বলে দাও, আবার বলো। Telling lies. হাততালি দাও, মানে হাততালি দাও, বাই করে দাও সবাই, বাই করে দাও, বলো আমরা লিস্টি পড়ে নি চুরি করে, বাই।